হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আপনাদের সকলের জয় হোক। তো আজকে যে রথযাত্রা ইস্কন শিলচর জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর ২৬তম রথযাত্রা শুরু হয়েছে। লক্ষ লক্ষ লোকের ভিড়। এবার যে রথযাত্রায় ২০২৪ যে রথযাত্রায় এত ভিড়, তো এই আশা অতিক্রম করে গিয়েছে শিলচর ইস্কন মন্দির অম্বিকাপট্টি। এবার রথের জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রথের উপরে উপবেশন করেছেন। এবার রথযাত্রা গুন্ডিচা মন্দির যাত্রা করছেন। এবার 7 দিন গুন্ডিচা মন্দিরে যাত্রা করবেন, ওখানে গিয়ে 7 দিন থাকবেন। জগন্নাথ খুব আনন্দ করবেন। জগন্নাথের রথযাত্রার সামনে অসংখ্য অসংখ্য ভক্তের ভিড় এবং সমস্ত ভক্তরা নৃত্য কীর্তন করে জগন্নাথ দেবকে আনন্দ প্রদান করছেন। তো শিলচর ইস্কন মন্দিরে থেকে এই যে রথযাত্রা, তো এবার রথযাত্রায় অসংখ্য অসংখ্য লোকের ভিড়, সকল ভক্তদের নৃত্য গীত এরকম আনন্দের মধ্য দিয়ে এই রথযাত্রা পালন করা হচ্ছে। তো ভক্তদের জন্য এটা খুবই আনন্দের ব্যাপার, কেন এত ভক্ত সমাগম তো এর আগে কখনো দেখা যায়নি। 26তম রথযাত্রা, 26 বছরের মধ্যে এবার যে রথযাত্রা, তো রথযাত্রা যে ভক্তের ভিড়, এত ভিড়, অসম্ভব ভিড়, লক্ষ লক্ষ লোকের ভিড়। সমস্ত ভক্তবৃন্দরা জগন্নাথের সামনে নৃত্য কীর্তন করে জগন্নাথ দেবকে আনন্দ প্রদান করছেন। এখন জগন্নাথ গুন্ডিচা মন্দিরের জন্য রওনা হয়েছে। সেখানে গিয়ে গুন্ডিচা মন্দিরে যে মাসির বাড়িতে তিনি 7 দিন ওইখানে অবস্থান করবেন। অবস্থান করে সেখানে গুন্ডিচা মন্দির, যেখানে বলা হয় বৃন্দাবন। জগন্নাথ মন্দিরে যেখানে জগন্নাথ নীলাচল, সেখানে নীলাচল সুন্দরাচল, সেটা বলা হয় দ্বারকা। সে দ্বারকা থেকে জগন্নাথ বলদেব সুভদ্রা রথের উপর উপবেশন করে এখন বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো আপনারা জানেন জগন্নাথ